এরকম অনেকেই বলবে যে অনেকেই ফেল করেছে, এই ব্যবসায় ফেল করেছে, তো আমার সাকসেস রেট কতটা, আমি কি আদৌ সফল হতে পারবো? এত মানুষ ফেল করেছে, কি বলবেন? তো এই ক্ষেত্রে বলবো, আমিও কিন্তু এক সময়কার ফেল করতে পারেন বা যাই বলতে পারেন, আমি কিন্তু এর আগে এই বিজনেসটা করেছিলাম 2002 সালে। যদি আমি বলি আমি তৃতীয় পাস, কিন্তু সেই মানুষ আমি এই বিজনেসটা আবার দ্বিতীয়বার ঘুরে এলাম কেন? এই বিজনেসটা দেখুন, যদি আপনি মনে করেন যে রাতারাতি আপনি এটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন, এটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে না। কারণ এটা কিন্তু ওয়ান ডে ক্রিকেট বা 2020 ক্রিকেট নয়, এটা কিন্তু আপনার টেস্ট ক্রিকেট। এখানে যতক্ষণ আপনি মাঠে থাকবেন ততক্ষণে কিন্তু আপনার রান হবে। আপনি টিকে থাকলে এই বিজনেস হবে। এবং টিকে থাকবেন কি করে? দেখুন, যারা এই বিজনেস ছেড়ে গেছে বা আমিও যখন ছেড়ে চলে গেছিলাম, টিকে কেন থাকতে পারিনি তারও উদাহরণ হচ্ছে, তার কারণ হচ্ছে আপনি যদি এই বিজনেসে সম্পর্কটা ঠিক তৈরি করতে পারেন। মানে ধরুন আপনার আপলাইন অবশ্যই আপনার কাছে কিন্তু সেকেন্ড ফাদার মাদার হবে। এবং আপনি যদি নিজের ডাউনলাইনের কাছে সেই বাবা মা হয়ে উঠতে পারেন, বাবা মার জায়গা, মানে তার যে প্রবলেম সে যেন আপনার কাছে পুরো খুলে বলতে পারেন এবং আপনি আপনার প্রবলেম টোটালটাই যেন আপলাইনের সঙ্গে শেয়ার করতে পারেন। এই জায়গাটা যদি তৈরি করতে পারি তাহলে কিন্তু এই বিজনেস ছেড়ে যাওয়ার কোনো মানেই হয় না। এবং সর্বোপরি এন্ড রেজাল্টটা যদি আমার কাছে ক্লিয়ার, তাহলে অবশ্যই এই বিজনেসে থাকবো। আজকে আমাদের আপলাইন হিসাবে জয়ন্তদা, অলোকেশদা, মানিকদা এবং স্নেহাশিসদা, প্রতি মুহূর্তে এদের সাথে এমন একটা রিলেশন আজকে তৈরি হয়ে গেছে, ওদের ছাড়া কিন্তু আমি, মানে এই বিজনেসটা ছাড়া কিন্তু আমি অন্য কিছু ভাবতেই পারি না। তো এই সম্পর্ক